ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। 7 পে কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের পেনশন নিয়ে বড় আপডেট চালু হলো কিন্তু ফর্ম 6-এ কী বলা হয়েছে, অবসর গ্রহণের পরে কিন্তু পেনশনের একজন কর্মচারী একমাত্র ভরসা, যার সাহায্যে তিনি কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তার বার্ধক্য যাপন করতে পারেন। কিন্তু অনেক সময় পেনশনভোগী সময় মতো পেনশন না পাওয়ায় অনেক সময় সমস্যায় কিন্তু পড়তে হয়। এই সমস্যা মেটানোর জন্য কিন্তু নেওয়া হয়েছে কিন্তু পদক্ষেপ। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন বিলম্বের সাহায্যকে কিন্তু গুরুত্বের সঙ্গে নিয়েছে। এরই পাশাপাশি বলা হয়েছে, দেখতে পাচ্ছেন সরকারের এই পদক্ষেপের ফলে কিন্তু পেনশনভোগীরা কোনো বিলম্ব ছাড়াই কিন্তু সময় মতো পেনশন পাবেন। এই বিষয়ে অর্থমন্ত্রক একটি আদেশ জারি করেছে, যেখানে সমস্ত অফিসারকে সিসিএস পেনশন নিয়ম এবং 2021 অনুযায়ী কিন্তু কঠোরভাবে সময়সীমা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সিসিএস পেনশন বিধি 2021 সাল অনুযায়ী কিন্তু পেনশনের বিষয়গুলি কিন্তু সময় মতো সম্পূর্ণ করা বাধ্যতামূলক, যাতে অবসরপ্রাপ্ত কর্মীরা কিন্তু সময় মতো পেনশন পেতে পারেন। এবং এর জন্য কর্মচারীদের তাদের পরিষেবা রেকর্ড পরীক্ষা করতে হবে এবং তাদের অবসরের 1 বছর আগে কিন্তু অন্যান্য প্রস্তুতি শুরু করতে হবে। এবং কেন্দ্রীয় কর্মীরা তাদের অবসর গ্রহণের তারিখে কিন্তু 1 বছর আগে কিন্তু পরিষেবা রেকর্ড এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ যাচাই শুরু করতে পারেন। এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে যে একই সময়ে কিন্তু অবসর গ্রহণের 6 মাস আগে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র অফিস এবং প্রধানের কাছে কিন্তু পাঠানো বাধ্যতামূলক। পেনশন সংক্রান্ত বিষয় 4 মাস আগে কিন্তু পেনশন অ্যাকাউন্টিং অফিসে পাঠাতে হবে। এবং পেনশন ভোগীদের জন্য কিন্তু প্রক্রিয়া সহজতর করার জন্য কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং 9টি ভিন্ন ফর্মে পরিবর্তন একটি ফর্মে 6-এ চালু করেছে। 9টি ফর্মের পরিবর্তে কিন্তু 6-এ চালু করেছে। এগুলি ছাড়াও তারা ভবিষ্যতের সাথে EHRMS এবং এককালীন কোথাও একীকরণের কথাও কিন্তু ঘোষণা করেছে, যা পেনশন সংক্রান্ত প্রক্রিয়াগুলিকে কিন্তু সহজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি উল্লেখযোগ্য যে সরকার কর্তৃক চালু করা ফর্ম 6-এ 2025 সালে জানুয়ারির পর অবসর নেওয়া কর্মচারীদের জন্য কিন্তু EHRMS উপলব্ধ হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।